এফজেড ভার্সন 3। তো এই বাইকের আমরা ফুল সার্ভিস করব। তো একটা সার্ভিসে কি কি করে থাকি আমরা, এক কথায় কি কি সার্ভিস পাবেন আপনারা, সাথে থাকবেন, দেখাবো। তো ফার্স্টে আমরা পুরো বডিটা ক্লিন করি, পুরাভাবে খুলে নেই। পুরো বাইকের যে পার্টসগুলো আছে দেখতে পাচ্ছেন কতগুলো পার্টস থাকে, তো পুরো বডিটা ওপেন করে এখানে ক্লিন করে নিই। আগে 3টা স্তরের ওয়াশ করব। তো এরপরে আমরা বডি প্লাস্টিকগুলান এবং বডি যত পার্টস আছে প্রত্যেকটা পার্টস আমরা এগুলো ওয়াশ করব। তো বডির প্রত্যেকটা জায়গায় আমরা যত্ন সহকারে এইভাবে ক্লিন করে থাকি। তো পুরো বডিটা এইভাবে ক্লিন করব। হচ্ছে অনেকদিন ধরে গাড়িটা সার্ভিস না করালে কি হয়, এই ভিতরের যে ময়লাগুলো বসে যায় এবং মাঝে মাঝে চেন কভার থেকে অয়েল যায়, অয়েল যে কি হয় স্যাসিসের অনেক ক্ষতি করে। এফজেড V3-র এর আগে কোনো ভিডিও আমরা দেই নাই। যারা কাজ করাতে আসতে চান আরজেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। তো পুরো বডিটা এবং বডি প্লাস্টিকগুলো আমরা প্রত্যেকটা বডি প্লাস্টিক কিন্তু ঠিক একইভাবে ক্লিন করে দিয়ে দেখতে পাচ্ছেন কতটা বডি প্লাস্টিক থাকে একটা বাইকে। ফুল বডিটা এইভাবে ওয়াশ করব। যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, একদিন সময় নিয়ে আসবেন। কথায় যারা অনেক দূর থেকে আসেন 7-8 ঘন্টা সময় লাগে, মানে প্রায় একদিন শেষই। যারা চাকরি করেন অবশ্যই ছুটি নিয়ে আসবেন, 1-2 ঘন্টায় কিন্তু এই কাজটা শেষ হবে না। তো পুরো বাইকটা আমরা এইভাবে ওয়াশ করব। এছাড়াও বডি প্লাস্টিকগুলো এইভাবে ওয়াশ করব। তো সাথে থাকবেন, আরও কি কি কাজ পাবেন আমরা দেখাবো। হচ্ছে ট্যাঙ্কি, ফুয়েল ট্যাঙ্কিটা আগে বাইরের সাইডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা বাইরের সাইডটা ক্লিন করার পরে আমরা ভিতর সাইডটা ক্লিন করব। ফুয়েল ইঞ্জেক্টরটা আমরা ক্লিন করতেছি, ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করে দিব। তো এফআই যে বাইকগুলো আছে বাইকগুলো নিয়ে আপনারা ফুয়েল ইঞ্জেক্টর এবং ফুয়েল পাম্প দুইটাই ক্লিনিং পাবেন। ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিনিং চলতেছে। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দেবো, এছাড়া ফুয়েল পাম্পটাও ক্লিন করব। তো কিছুটা ময়লা আছে দেখা যাচ্ছে বাইরে থেকে, তো আমরা এটা ক্লিন করে দিব এবং ফুয়েলটা পুরাটা ডাউন দিয়ে দেখব কোনো ময়লা আছে নাকি। তো এইসব গাড়িতে ম্যাক্সিমাম এই যে ময়লাগুলো থাকে এইখানে আটকা যায়, ছাঁকনিটায় আটকায় দেয়। তো আমরা এই ফুয়েল পাম্পটা ক্লিন করে দিব, সাথে থাকবেন। নতুন গাড়ি না এটা, অল টাইম ফুয়েল বেশি ব্যবহার করে তো ময়লা বেশি করা হয়। উপর দিয়ে WD-40 প্রেস করলে ক্যাবেলের যত ময়লা আছে ময়লাগুলো এই সাইড দিয়ে বের হয়ে যাবে। তো আমরা ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল দুইটা ক্যাবেল এইভাবে ক্লিন করে দিয়ে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আছে। ক্যাবেলটা অনেক জাম, কিছুক্ষণ প্রেস করলেই এই ময়লাগুলো বের হয়ে আসবে। আমরা 5 থেকে 7 মিনিট মতো এবং প্রেস করব। ক্যাবেলটা অনেক জাম। এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই সার্ভিসের ভিতরে ক্লিনিং পাবেন। প্রচুর ময়লা করিস না, খালি বের হইতেছে। নাট বোল্টগুলো আমরা কেড়ে ফেলে চুবাই রাখছিলাম। ইনস্টলের আগে এটা ভালো করে মুছে নেব এবং গ্রিজিং করে ইনস্টল করে দেব। ক্লিন করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েলটা দিয়ে দিব। মানে হচ্ছে WD-40 দিয়ে ক্লিন করলে ক্যাবেলগুলো কিন্তু হার্ড হয়ে যাবে, হয়তো এখন হবে না, 2-1 দিন পরে হার্ড হয়ে যাবে। তো যার জন্য ইঞ্জিন অয়েলটা দিতে হয়। দুইটা ক্যাবেলই আমরা একইভাবে ক্লিন করে দেব। স্টিকগুলো আমরা গ্রিজিং করে দিব। তো ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিকই গ্রিজ করে দিব। তো এরপর আরও কী কী কাজ পাবেন, সাথে থাকবেন। তো আমরা এটা গ্রিজিং করে ইনস্টল করে দিচ্ছি। তো এরপরে আমরা
ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করব। তো ফার্স্টে আমরা ক্যালিপারটা খুলে নিছি, এরপরে আমরা জুট দিয়ে ভালো করে ক্লিন করতেছি। তো জুটটা ভিতরে দিয়ে একটু প্রেস করলেই ময়লাগুলো বের হয়ে আসবে। তো ছোটো ছোটো কাজগুলো আমরা যত্ন সহকারে করার চেষ্টা করি। একটু সময় দিবেন আমাদের, সময় দিলে কাজগুলো ভালো করে দিতে পারবো। তো ফার্স্টে আমরা ভালো করে এখানে মুছে নিচ্ছি। এই যে ছোটো বুট রাবার থাকে, ক্যালিপার রাবারের ভিতরে ময়লাগুলো আটকায় থাকে, গ্রিজ দেওয়া থাকে, যার কারণে ময়লাগুলো হয়। তো আমরা ফার্স্টে ভালো করে মুছে নিছি, এরপরে নতুন গ্রিজ করে দিচ্ছি। তো ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারই কিন্তু আমরা এইভাবে ক্লিন করে দিই। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আরজেড বাইক সার্ভিসে। তো মাস্টার সার্ভিস করতে হলে অবশ্যই একদিন আগে যোগাযোগ করতে হবে। তো আমরা গ্রিসটা কমপ্লিট করলাম, এরপরে ব্রেক শুটা ঘষে দিব। ব্রেক শুটা ভালো আছে, সামনে যে ডিস্ক প্যাডটা অনেক ভালো আছে। তো আমরা একটু ঘষে দিচ্ছি, ঘষে দিয়ে ক্লিন করব। তো ভিতরে যেই দাগগুলো থাকে, এর ভিতরে ময়লাগুলো জমে থাকে, ময়লাগুলো ক্লিন করে দিব। ক্লিন করার পরে আমরা এটা ইনস্টল করে দিব। সাথে থাকবেন আরও কী কী সার্ভিস পাবেন দেখাবো। তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা ডিস্ক প্যাডটা বসাই দিচ্ছি। তো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করা হয়ে গেলে আমরা পিছনের ক্যালিপারটা ক্লিন করব। তো ফার্স্ট করে দিচ্ছি, ফ্রন্টেরটা যেভাবে ক্লিন করছি পিছনেরটাও ঠিক একইভাবে ক্লিন করব। তো একটা সার্ভিসে এই ছোটো ছোটো কাজগুলো অনেক সময় লেগে যায়। তো যারা দূর থেকে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। তো যারা ভিডিওতে সাথে ছিলেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন। যারা ফেসবুকে দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে, যারা টিকটকে দেখেন, ফেসবুক পেজ আছে, যোগাযোগ করে আসতে পারেন। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমরা রেয়ার ক্যালিপারটা ক্লিন করে দিচ্ছি, আমাদের বাইকের কাজটা মোটামুটি কমপ্লিটই। এখন জাস্ট বডি পার্টসগুলো ফিটিং করব, ফিটিং করে বাইকটা ডেলিভারি দিয়ে দেবো। তো যারা ভিডিওতে সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। তো রেয়ার স্টিকটা গ্রিস করে দিলাম। আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন।